অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, পিএসসি নতুন একটা বড় সিদ্ধান্ত। ঠিক আছে, তো নতুন সরকার পরিবর্তন হওয়ার পর বড় সিদ্ধান্ত এবার কমিশনের। তো 18,000 শূন্যপদে দ্রুত নিয়োগ। তো পিএসসি চেয়ারম্যান এই বিষয়ে একটা বড় আপডেট দিলেন। 54টি দপ্তর থেকে রিকুইজিশন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পিএসসির রিক্রুটমেন্টের জন্য অপেক্ষায় রয়েছেন এবং যারা এক্সামিনেশন দিয়েছেন পিএসসির। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আশা করি আমরা জানি পিএসসির অনেকগুলো নোটিফিকেশন বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে। এদিকে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট, পিএসসি মিসেলাস রেজাল্ট, আরও কিছু রেজাল্ট বাকি রয়েছে এবং অনেক পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে। ঠিক আছে, এদিকে আপনাদের পিএসসি 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন রয়েছে। তো 2024 সালে কিন্তু প্রকাশিত করেছিল কমিশন, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি দুর্ভাগ্যবশত। তো ওবিসি ম্যাটারের জন্য কিন্তু নোটিফিকেশনগুলো আটকে ছিল এতদিন। এখন যেটা শোনা যাচ্ছে, তো গতকালের আপডেট, কোনো রকম ওবিসি আর বাধা নেই। ঠিক আছে, ওবিসি আর কোনো রকম বাধা নেই, এখন রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করতে পারবে দ্রুত, এমনই কিন্তু আপডেট উঠে আসছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছেন, পিএসসি চেয়ারম্যান এমনটাই কিন্তু জানালেন। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। তো পিএসসিতে এবার বড় সিদ্ধান্ত, কি বড় সিদ্ধান্ত এবং কি পরিবর্তন হতে চলেছে। প্রথমে যেটা বলা হয়েছে যে পিএসসির মাধ্যমে কোন কোন নিয়োগ হবে। প্রথমত আপনাদের বর্তমানে এমএসসি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নোটিফিকেশনগুলো রয়েছে, তো পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয় বর্তমানে। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে 3টে বোর্ড কিন্তু তুলে নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি উঠে যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের এমএসসি রয়েছে, কলেজ সার্ভিস কমিশন রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে। তো ডব্লিউবি গ্রুপ ডি, ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড একটা তৈরি করা হবে গ্রুপ ডির জন্য। নতুন করে একটা বোর্ড তৈরি করা হচ্ছে শিক্ষা সংক্রান্ত। ঠিক আছে, তো আরেকটা রয়েছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগগুলো কিন্তু এখন কমিশন করবে। তো যে নিয়োগগুলি করে থাকে সেগুলো এবার পিএসসির মাধ্যমে করা হবে। ঠিক আছে, দেন চলে আসছি নেক্সটে, এখানে সামনে কতগুলি পদে নিয়োগের পরীক্ষা। বিভিন্ন দপ্তরে প্রায় 8,006টি শূন্যপদের জন্য পিএসসি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এই নিয়োগের ক্ষেত্রে সরকার ঘোষিত বর্ধিত বয়সের ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, ক্লার্কশিপ রেজাল্ট হতে শীঘ্রই, বেশি দিন কিন্তু আর সময় নেই। তো ওবিসি সংরক্ষণ তালিকার জন্য কি পরীক্ষা পিছবে না, জানানো হয়েছে ওবিসি সংরক্ষণ তালিকার প্রকাশের সঙ্গে নিয়োগের পরীক্ষাগুলোর কোনো সম্পর্ক নেই। তো নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। সংরক্ষিত ওবিসি শ্রেণীর পদে কোনো পরিবর্তন হলে তা ফল প্রকাশের সময় প্রতিফলিত করা হবে। ঠিক আছে, দেন চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের পিএসসির কাছে 54টি দপ্তর থেকে রিকুইজিশন রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এটা কিন্তু একটা সুখবর। তো তারপর চলে আসছে নেক্সটে, প্রায় 12.65 লক্ষ আবেদনকারীর বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ বাকি। তো এখানে 13 লাখের কথা বলেছেন পিএসসি চেয়ারম্যান, এবং এখানে আপনাদের মোটামুটি 13,000 মতো ভ্যাকেন্সি, এবং এখানে আপনাদের 13 লাখ, ঠিক আছে, 13 লাখ অ্যাপ্লিক্যান্টস। দেন এখানে আপনাদের 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো সামনে মোটামুটি 8,006টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো নিয়োগের পরীক্ষার সরকারি ঘোষিত বর্ধিত বয়সের ছাড়ের সুবিধা মিলবে। তো এর আগে যে আপডেট, আশা করি আমরা জানি 5 বছরের ছাড়, তো সেই হিসেবে কিন্তু ছাড়ের সুবিধা অবশ্যই মিলবে। সরকারের যে নতুন নির্দেশনামা, যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিভাবে আমরা ফলো করে করা হবে। এবং ওবিসি তালিকা প্রকাশের জন্য নির্ধারিত পরীক্ষা পেছবে না, এটা কিন্তু পরিষ্কার। দ্রুত ফল প্রকাশের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তৈরির উদ্যোগ পিএসসির। তো নিয়োগ কিন্তু স্বচ্ছভাবে হবে, এটা কিন্তু পরিষ্কার বলেছেন কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, স্বচ্ছ নিয়োগ হবে এবার। তো ভিডিওটি আমি অ্যাড করে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওটি শেষে। তো নিয়োগ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পিএসসি সহ বিভিন্ন নিয়োগকারী সংস্থার সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে কোন দপ্তরে কতগুলো শূন্যপদ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে নিয়োগ। পৌরসভা কোঅপারেটিভ সার্ভিসের নিয়োগের দায়িত্ব পিএসসির কাছে আসবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষার ফল প্রকাশ অথবা পরীক্ষা নেওয়ার কাজ বিলম্বিত হয়েছে সেগুলি জরুরি ভিত্তিতে করে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিষয়টি সামনে এসেছে। তো বর্তমানে পিএসসির কাছে 54টি দপ্তর থেকে নিয়োগের রিকুইজিশন রয়েছে। গ্রুপ এ পদে মোট 2,490টি শূন্যপদ রয়েছে। এগুলির মধ্যে জুডিশিয়াল অফিসার, ডব্লিউসিএস এক্সিকিউটিভ, দেন পুলিশ, অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস, দেন লিগ্যাল সার্ভিস,
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন। গ্রুপ বি পোস্টে সমতুল পদে 2848টি শূন্যপদ রয়েছে, সেগুলি পূরণ করা হবে। গ্রুপ সি পদে এখানে আপনাদের সমতুল পদে 12,376টি শূন্যপদ রয়েছে, সেগুলি পূরণ করা হবে। তো উপরোক্ত বিভিন্ন শূন্যপদের জন্য বিভিন্ন পর্যায়ে পরীক্ষা রয়েছে, সেখানে 12.65 এখানে 13 লাখের পদে বলেছেন অ্যাপ্রক্স পিএসসি চেয়ারম্যান। তো আবেদনকারীর ফলাফল প্রকাশ বাকি রয়েছে। তারপর এখানে সামনে অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে এখানে বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা হচ্ছে ওবিসি সংখ্যান তালিকা প্রকাশের সঙ্গে এই নিয়োগ পরীক্ষাগুলি কোনো সম্পর্ক নেই এখানে। তো এখানে ওবিসি শ্রেণীর পদগুলি কোনো পরিবর্তন হলে তা ফল প্রকাশের সময় প্রতিফলিত হবে। 8 নম্বর, যে প্রযুক্তির সহায়তা সংস্থার মাধ্যমে পিএসসি এমন ব্যবস্থা করতে চাইছে যাতে নিরাপদে ডিজিটাল প্রক্রিয়াকরণ বাস্তবায়ন করা হবে, দ্রুত ফলাফল প্রকাশ করা যায় এবং উপযুক্ত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুপারিশ করা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। একটা গুরুত্বপূর্ণ আপডেট, কমিশনের মাধ্যমে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে, শিগগিরই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করবে আশা করছি। পিএসসি চেয়ারম্যান স্বয়ং বলেছেন, বিভিন্ন পদে যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে দ্রুতগতিতে রেজাল্ট বের করা